কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও ৪৫ লাখ টাকার বেশি হলো না। অবশেষে কিন্তু সালমা সৎ মায়ের অত্যাচারের কারণে টনি সালমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। এবার টনি এবং সালমা কিভাবে তাদের সংসার চালাবে। আর অপরদিকে সালমা সৎ বোনের স্বামী কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা চায় তার বিজনেসের নামে। তারা পরবর্তীতে সে টাকা কি পরিশোধ করতে পারবে নাকি তারা বড় আকারের একটি লস খাবে। কি হতে চলেছে সৎ মা ধারাবাহিক নাটকে ২য় নম্বর পর্বে এবং কবে রিলিজ দেওয়া হবে সৎ মা নাটকে ২য় নম্বর পর্বটি, এই সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই আপডেট ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো ইতিমধ্যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আরো একটি নাটক আপলোড হয়ে গেছে। নাটকটা হচ্ছে সৎ মা। তো প্রথম পর্বটা খুবই টানটান এবং ইমোশনাল হয়েছে। তো প্রথম পর্বটি এখনো যারা দেখেননি তারা পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসেন। প্রথম পর্বে দেখা যায় যে সালমা সৎ মা সালমার উপরে অনেক অত্যাচার করতে থাকে এবং তার সৎ মা তাদের বাসার কাজের ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। আর অপরদিকে দেখতে পারবেন সালমা সৎ বোনের স্বামী তারা ব্যবসা করতে গিয়ে অনেক বড় লস খাবেন আর ফকির হয়ে যাবেন। আর অপরদিকে দেখা যাবে যে সালমা এবং টনি ছোট হোটেল থেকে একটি বড় হোটেল তৈরি করেছে আর সেটা থেকে তারা অনেক বড় লোক হয়ে যাবে। তাই ২ নম্বর পর্বটি কেউ মিস করবেন না। তো এখন আর বেশি দেরি না করে জানিয়ে দেবো ২ নম্বর পর্বটি কবে চলে আসবে। তো সেটা জানার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের সকল ধারাবাহিক নাটকের আপডেট দেওয়া হয়। তো আশা করা যায় সৎ মা ধারাবাহিক নাটকটি ৭ থেকে ১৪ দিনের ভিতরে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যাতে ২য় নম্বর পর্বটি খুব তাড়াতাড়ি দেওয়া যেতে পারে। তো আশা করি সকল কিছু বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। তাই ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।